তো চলে এসেছি এখন পূজার বাড়ি, তার মেয়েকে সেই ড্রেসটা পরিয়ে যেটা পাচ্ছ এখানে বাবা এখন সায়াতে বয়েছে। তো এই শাড়িটা আমরা জামাই ষষ্ঠীতে শুভম পূজা ব্লগ। তো সকাল সকালে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, কারণ আজকে স্পেশাল দিন, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো এইদিকে পূজাও রেডি হয়ে গেছে, সেটাও দেখাচ্ছি। পূজার এখানে রেডি হয়ে গেছে, শুধুমাত্র এই চুড়িটা পরা বাকি রয়েছে। হ্যাঁ আটকে দিচ্ছি দাঁড়াও। আর আমাদের মেয়েকে এখানে মেয়ে নেই, মেয়ে মিসিং দেখতেই পাচ্ছ ঘরে। তো মেয়েকে হচ্ছে ওর দাদু নিয়ে গেছে সকাল সকালে, যাতে আমাদের যেতে না প্রবলেম হয়, যেহেতু আমি আর পূজাতে যাবো হচ্ছে বাইকে। তারপরে মিষ্টি নেব, দই নেব। তো একেবারে তোমার পূজার বাড়িতে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। তো চলে এসেছি এখন পূজার বাড়ি, তার মেয়েকে সেই ড্রেসটা পরিয়ে যেটা অন্নপ্রাশনের জন্য কিনেছিল। এই ড্রেসটা এখন তখন পরাতে পারিনি, তো গরমের জন্য সেই সময় অস্বস্তি বোধ করবে বলে পরাতে পারিনি। তো এখন সেই ড্রেসটা পরেছে আজকে ষষ্ঠীর দিনে। তো আজকে সোনুর হচ্ছে মা বাবার জন্য হচ্ছে প্রথম ষষ্ঠী মা বাড়িতে। কি কিরে আগের বাড়ির ষষ্ঠীতে কোথায় ছিল? আগের বাড়ির ষষ্ঠীতে বাইরে চলে এসছে। কিরে কি কেমন লাগছে জামাটা পরে? ও মা, মা সৌমিকা, অমিকা কেমন লাগছে জামাটা পরে? আবার রাগ দেখাচ্ছে, আবার রাগ দেখাচ্ছে। আজকে গরমটা ভালোই পড়েছে, বাইরে যা গরম। আমাদের এসি আছে তাই বাইরে ভালো রকমের গরম। বাইক নিয়ে আসছিলাম তো ভালো রকমের গরম লাগছে। দেখতে পাচ্ছ এখানে বাবা এখন সায়াতে বসেছে খাবার। দেখতেই পাচ্ছ কত কিছু, সবাই এখানে বসবে। তো এখানে ফল রয়েছে, জাম রয়েছে থেকে শুরু করে, ওইদিকে আবার ইলিশ মাছ থেকে শুরু করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দই রয়েছে, মিষ্টি রয়েছে, চাটনি রয়েছে। তারপরে এদিকে আবার খাসির মাংস রয়েছে, আর ওদিকে রয়েছে স্যালাড। তো পুরো সাজানো হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। 5 minutes later. তো দেখতে পাচ্ছ গাইস, এখন খাবার নিয়ে বসে পড়েছি। এদিকে ভাত রয়েছে, এখানে 3-4 রকমের ভাজা রয়েছে, ডাল রয়েছে দেখতে পাচ্ছ, এটা ইলিশ মাছ, এটা চিকেন, এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে চাটনি, এদিকে পাপড়, এদিকে দই, আবার এদিকে হচ্ছে তোমার মিষ্টি। তো বলে শেষ করতে পারছি না, আর দেরি হয়ে গেছে, খিদাও পেয়ে গেছে। সবাই এখানে বসে রয়েছে, আমার জন্য সবাই ওয়েট করছিল। আর 4টে মোটামুটি বাজতে আছে, তো বুঝতেই পারছো। তো এই শাড়িটা আমরা জামাই ষষ্ঠীতে মার জন্য নিয়ে এসেছি। তো শাড়িটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজে গিয়ে। হ্যাঁ পুজোতে করতে পারবে। হ্যাঁ পুরো লালের ওপর, মানে এইটা পরে তোমার মা অঞ্জলিও দিতে পারবে এটা পরে। আর একটা আমার দিদার জন্য। এটা কার? তোমার দিদা ঠাকুমার জন্য তাই তো? ঠাকুমা না দিদা আর কি। এর জন্য কার জন্য? এর জন্য ওর জন্য কিছু আনোনি পূজা? হ্যাঁ শুধু তোমার দিদার জন্য, তোমার মার জন্য নিয়ে আসলো, ওর জন্য কিছু নিয়ে আসুনি? কি তো আমাদের বাড়ির লোক ওরা। হ্যাঁ সেটাও ঠিক, ও তো আমাদের বাড়ির লোক হয়ে গেছে। অন্নপ্রাশনে প্রচুর গিফট পেয়েছে। অন্নপ্রাশনে পাবে, তারপরে আবার সামনে পুজো আসছে, পুজোয় পাবে। ওর গিফটে গিফট। এখন পূজার গিফট কমে গেছে এখন মেয়ে হয়ে। আগে যেমন আমার হচ্ছিল পূজা চলে এসে আমার কমে গেছিল জামা প্যান্ট গিফট। এখন হ্যাঁ এখন হচ্ছে মেয়ে চলে এসে পূজার কমে গেছে। কিরে এই এই কি নিবি? এই পুজোতে কি নিবি? এখন মার সাথে খেলতেই ব্যস্ত। ট্রেনে উঠতেই চলে এসছে এখন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো আর এখানে পূজা হচ্ছে মেয়েকে নিয়ে সামলাচ্ছে, খেলছে। আর আজকে পড়িয়েছে হচ্ছে পায়ে। মলগুলো কোথায় খুলে ফেলেছো মলগুলো? যা নাহলে তোমার দেখাতাম, আজকে মলগুলো পড়িয়েছিল। আরে দাঁড়া, কেউ এখনো নিইনি, পূজা একাই নিয়ে নিয়েছে। আরে কেউ এখনো নিয়ে নিয়ে সবারটা পড়ে রয়েছে, এদিকে পূজা একা নিয়ে নিয়েছে। তো ওয়েট করবে না? হ্যাঁ এবার তুমি নিয়ে নাও, সবাই আস্তে আস্তে নিয়ে নাও। আমাকে ওই কমেন্টটা দাও। কোনটা দেবো? এইটা? মিডলেটটা দাও। এটাই কম? না না মিডলেটটা দাও। এটাই তো মিডলেটটা। এটাই দাও। বেশিটা নেই, বেশিটা নেই। আরে আমি বেশি খাবো না। তো পূজা পূজা চিয়ার্স। আরে ভালো খেতে, ভালো খেতে, ডিউ ভালো খেতে। হ্যাঁ কিরে খাবি? একটু খাবি? ওই খাবে বলে কিরম করছে দেখো, খাবে বলে কিরম করছে দেখো। ধরার জন্য? এনে ধরবি? কোনটা ধরবি? কোনটা ধরবি বল, কোনটা ধরবি, মারটা না বাবারটা? হ্যাঁ আর মুখ দিয়ে একটা নতুন একটা আওয়াজ শিখেছে, ব্রুম 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 ব্রুম।
হাত দিয়ে না ধরতে হলে পাও তুলে দেবে ও নেয়ার ইচ্ছে কালারিং না, হলুদ না। পুরো থতনাড়ার পুরো ভিজিয়ে ফেলেছে। না না ওই বুড়বুড়ি বুঝছে আরে মুখ দিয়ে বুড়বুড়ি বের করেছে। এবার শরীর খারাপ করবে। যাচ্ছে হ্যাঁ সুস্থ আছে না ও সুস্থ থাকতে ভালো লাগছে না তো। ও সুস্থ থাকতে তোর ভাল লাগে না? বুঝতে না, এমা ভালো লাগে না। সুস্থ থাকতে তোর ভাল লাগে না? মুখ দিয়ে কি বার করছো তুমি? এবার তো সন্ধে হতে না হতে এখানে সব বসে পড়েছে ব্যবসায়ী নিয়ে। দেখতে পাচ্ছ এদিকে পূজা টাকা উড়াচ্ছে মেয়েকে দিয়ে। ওই দেখো কত টাকা উড়াচ্ছে। হয়ে গেছে আমার টাকা উড়িয়ে গেছে 5,000, 10,000, 50,000 সব উড়িয়ে যাচ্ছে পূজা। আর এখানে মাথা চুলকাচ্ছে সব টাকা চলে গেছে বলে। সব টাকা তো আমার গেছে ও সব টাকা তোমার কাছে দিয়ে দিয়ে। আর গাইজ দেখতেই পাচ্ছ এখানে আমার কত টাকা রয়েছে। আমি এখনো ভিখারি হয়নি, কিন্তু পূজা ভিখারি হবে খুব শিগগিরই। সোনুকে দিয়ে এখন চালাচ্ছে। না সোনু চালো, একটা একটা নিচে নিচে পড়েছে, হবে না এটা। আবার আবার চালাও। মানে চলো ভালো করে চুলটা ধরা, চুলটা বারবার। আরে শাখায় বাজি লেগেছে পাগল। না 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 লেগেছে লেগেছে ওরকম করে বুঝলাম মুখটা। চালাতে হবে না, তুমি চালো, তুমি চালো। মোটা না, চালাতে হবে না, ফালতু লেগে যাবে ওর কি কথা। হয়েছে? কি হয়েছে মা? লেগেছে কত পড়েছে এখানে? 8। 1 2 3 4 5 6 7 8 দে বুঝা দে। আবার দিতে হলো, আবার দিতে হলো। সবই নিয়ে এলে তো আর ভালো লাগছে না তো ও শুধু দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। The next morning. এখন চলে এসেছি বাজারে আপাতত। তো আমার শ্বশুর বাড়িতে তো নিয়ম রয়েছেই যে প্রথম হচ্ছে শ্বশুর, আজকে জামাই ষষ্ঠী, তারপর হচ্ছে শ্বশুর ষষ্ঠী। তো আজকে আমি পূজার এদিকে দেখছো, আর ওর ভাই পূজার ভাই। তো মিলে চলে এসেছি হচ্ছে আমাদের এখানে, ওদের এখানে বাজারে। তো এখান থেকে কি বাজার করছে না করছি, আজকে কি কি আইটেম হচ্ছে না হচ্ছে সেটাও তোমরা দেখতে থাকো। এখন চলে এসেছি বাজারে, আর এখানে আমি রোহনকে বলেছিলাম যে মাংস নিয়ে আসার জন্য। তো নিয়ে এখানে চলে এসেছি। আর দেখাতে হবে না এটা। তো তুমি আবার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আর আমি হাতে নেব। নেয়ার বেলা রোহনকে পাঠিয়ে দিলাম, তখন গেলে না। আর এখন ভিডিও যেই করেছি সেই তোমায় দেখাতে হবে লোককে, তাই না? দেখতেই পাচ্ছ চলে এসেছি এখন। এখন হচ্ছে মশলা কিনতে, মশলা। তারপরে আর কি হচ্ছে সেটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য, আর কি হবে। তারপরে আবার মাকে আনতে হবে বাড়ি থেকে। মা গতকাল চলে গেছিলো রাতের বেলা, আমি এখানেই ছিলাম পূজাদের বাড়িতে। তো মাকে আনবো, তারপর হবে সে স্পেশাল আইটেমটা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ মা এসেই এখানে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমার মাংস এখানে ভাজা, আর এখানে চলছে হচ্ছে গরম জল। এর মধ্যে কি দিয়েছে? এলাচ দিয়েছে তাই তো? দিয়েছি লবঙ্গ। আচ্ছা আচ্ছা, এলাচ দিয়েছে, লবঙ্গ দিয়েছে তাই তো? ওগুলো সব, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আজকে হচ্ছে আমাদের আইটেম হচ্ছে বিরিয়ানি। তো সেই জন্যই হচ্ছে এখানে মাংস ভাজা হচ্ছে। বিরিয়ানি যে মাংস সেটা আগে ফ্রাই করে নেওয়া হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার আগে। আর এখানে দেয়া হবে হচ্ছে চাল। তো এখানে গোলমরিচ, এখানে গোলমরিচ বলছি, তোমার দিচ্ছে, এলাচ দিচ্ছে, তারপরে লবঙ্গ দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে জাম মাখা চলে এসছে। এখান থেকে খেতে খেতে নিয়ে চলে এসছে পূজা এখানে। এই যে এখানে খাচ্ছে চোর এদিকে। হ্যাঁ, সব একাই খেয়ে নিয়েছে জাম মাখা। দেখতে হচ্ছে বাড়িতে আর কিছু নেই এখানে। পূজার বাবা এখানে কষ্ট করে বানালো, আর পূজা সব খেয়ে নিয়েছে দেখতে না দেখতে। এই যে এখনো খাচ্ছে, দেখতে পাচ্ছ মুখে। কি আর নেবে? এটা নিয়ে না, এইটুকু রেখেছো আর কি করতে? তুমি খাচ্ছ না মনে হয় ও আমি কটা খেয়েছি তুমি বলো তো? 2টো না 3টা খেয়েছি। সব নিজেই মেরে দিচ্ছে এখানে। ভালো হয়েছে মেরে দিচ্ছে নিজেই, ঝাল ঝাল হয়েছে ব্যাস। আর এখানে দেখো আমাদের মেয়েকে এখানে শুয়ে রেখে মা খেতে শুরু করে দিয়েছে। জাম মাখা পেয়েছে থাকে। এবার এখানে আলু দেয়া হয়েছে আগে। এটা কি করেছো মা? এটা এখানে হচ্ছে তোমার আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, দই, দাও দেখছি আচ্ছা আচ্ছা, তেল, সব সবকিছু এখন আর দেওয়া দুধটা দেওয়া হয়েছে। হয়নি এর মধ্যে এখনো এখনো? দুধ দেওয়া হয়নি, দুধ দিতে আচ্ছা। হবে। এখানে দেবে হচ্ছে আলু দেবে, দেওয়া এটা বেরেস্তা ভাজা রয়েছে তাই তো? আর ওখানে রাইস রয়েছে। হুম, হুম, হুম। আচ্ছা, করে তারপর চাপিয়ে দেবে গ্যাসে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। complete। তারপর দেখতে পাচ্ছি যেখানে মাংস ছিল যেগুলো ভাজা তোমাদের দেখিয়েছিলাম, তো সেই মাংসগুলো এখানে দেওয়া হচ্ছে হাঁড়ির মধ্যে। আর এখানে আলু দিয়ে দেওয়া হয়েছে। এরপর এর মধ্যে দেওয়া হবে হচ্ছে রাইস তাই তো মা? এর মধ্যে দেওয়া হবে রাইস। আজ দেওয়া হবে, এবারে কেওড়া জল, গোলাপ জল, মিঠা তো দুধের সাথে আচ্ছা একসাথে আচ্ছা, মিশিয়ে তারপর- এইটা এগুলো তাই তো? এগুলো হচ্ছে, এটা হচ্ছে গোলাপ জল, আর এটা হচ্ছে তোমার কেওড়া জল। মশলা ভাত ঢালতে পারবে না? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে ভাত ঢালা হচ্ছে। পুরোটাই ঢেলে দেবেন, আর কিছু নেই মেশাবার।
দেখতেই পাচ্ছ পূজা এখানে নিয়ে বসে পড়েছে। এখন হচ্ছে রায়তা বানানোর সব উপকরণ, তো বানানো প্রায় শেষের দিকে। তো এর মধ্যে কি কি দিয়েছো পূজা, তুমি একটু নিজের মুখে একটু বলে দাও। টক দই, শসা, পেঁয়াজ, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এই ফার্স্ট টাইম করলে তাই তো? হ্যাঁ, এই ফার্স্ট টাইম বিরিয়ানির সাথে রায়তা করছি বাড়িতে। বাহ, এবার যদি এটা তুমি সাকসেস হয়ে যাও তো প্রত্যেকবার বিরিয়ানি করলে তোমাকে কিন্তু রায়তাটা বানাতে হবে। 15 minutes later. তো বিরিয়ানির মুখে ঢাকা খোলা হয়ে গেছে আর এখানে সবাইকে এখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে। দেখতে পাচ্ছ সবার প্লেট এখানে রেডি, আর এখানে সেই পূজার রায়তাটা রয়েছে এক বোল। পূজার বানানো রায়তা, পিঠের রায়তা। ওই তো পূজার বানানো রায়তা, পূজার আর রায়তা ভালো লাগবে তো দিদি থালা কই লোকে বুঝে নেবে, তোকে খাবে। বুঝে নেবে, বুঝলে তো? একটা 6 জন। তো দেখতে পাচ্ছ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে হাঁড়িটা খোলার সাথে সাথেই, আর এদিকে স্যালাড কাটা রয়েছে। তো আজকে লাঞ্চটা পুরো জমে যাবে, তাই তো পূজা? একটু দিতে পারবি? রায়তার সাথে বিরিয়ানি তার সাথে আর ওদের salad। ঈদে আরে পুরো লাঞ্চটা পুরো জমে যাবে। পিস তো চলে এসছে আমাদের এখানে বিরিয়ানি, আমাকে দিয়ে দিয়েছে এখানে। তো নিয়ে নিয়েছে মাও খেতে বসে গেছে দেখতে পাচ্ছ। এদিকে রোহন, এদিকে পূজা, এদিকে বাবাকেও দিয়ে দেওয়া হয়েছে। সব থালা নিয়ে বসে পড়েছে। কে পূজা, কেমন হয়েছে? ভালো হয়েছে? আর তো কোনো কথাই নেই, বিরিয়ানি হয়েছে পূজা। রোহন ভালো হয়েছে তো? হ্যাঁ, রায়তাটা বাকি আছে। চলো এবার বিরিয়ানির দোকান খুলবো সেটা ভাবছি। আর পূজা নিচ্ছে রায়তা বিরিয়ানির সাথে, সাইডে নিয়ে নিচ্ছে। পুরো প্লেটের সাইডে দাও। ভালো হয়েছে রায়তাটা, ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে। 100 কত? 100 এ ধরে রাখো, বললাম না 20 প্লেটের তলায় অনেক ভাত লেগে রয়েছে। 120 থাক, থাক, পরে ভাবতে হবে। আর 120 বাদ যাবে, তুমি 80। কি গো সত্যি।